আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, যে যেখান থেকে দেখছেন কাছে বা দূরে, সকলেই আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আপনারা এই পর্যন্ত আমার ভিডিও যারা যারা দেখেছেন বা দেখছেন, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে বা কোনো কিছু প্রশ্ন করার হলে কমেন্ট করবেন। ভালো লাগলেও তাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটু ইন্সপায়ার হই, মানে ভিডিও বানাতেও ভালো লাগবে আর কি। আর যদি আপনারা কিছু না জানান, আমার ভিডিও বানাইতে হয়তো বা আমি ওই ইন্সপিরেশনটা পাবো না। যাই হোক, আজকে থামলিনে দেখলেন কি করব। আজকে হচ্ছে টাকি মাছের ভর্তা করব। তো টাকি মাছের ভর্তাটার জন্য টাকি মাছটা ভেজে নিচ্ছিলাম। অনেক দিন পরে টাকি মাছের ভর্তাটা করছি, মানে আর ভর্তাটা খাচ্ছি। আসলে টাকি মাছ সচরাচর পাওয়া যায় না তেমন। তো আমার রেসিপিটা দেখুন, আপনাদের সাথে এর জন্য টাকি মাছের ভর্তাটা বানানোটা শেয়ার করলাম। এই তো পেঁয়াজ, শুকনা মরিচ আর হচ্ছে আদা কুচি। আমরা একটু আদা কুচি দিলে টাকি মাছের ভর্তা বা মাছের যে কোনো মাছের ভর্তাতে, হাতে বানানো যে ভর্তাটা ওইটাতে ভালো লাগে। জন্য আদা কুচি নিয়ে নিলাম, আর যে মরিচটা ডলে নিচ্ছি, আর যে পেঁয়াজ, একটু ধনে পাতাও অ্যাড করব। তো আমার ভর্তা বানানোটা দেখেন আর আমার সাথে থাকুন। ফাইনালি ভর্তাটা বানানো শেষ হয়েছে। এখানে একটু সরিষার তেলও দিয়েছিলাম। তো ওইটার আপনাদের সাথে বলিও নাই, বলতে ভুলে গিয়েছিলাম। এই তো দুপুরের জন্য তরকারি রান্না। আজকে আর তরকারি রান্নাটা শেয়ার করলাম না, কেননা আজকে আমার আরেকটু বাড়তি কাজ আছে। তো আমি তরকারি রান্নার ভিতরেই হচ্ছে চুলাটা পরিষ্কার করে দিচ্ছি। বাড়তি কাজটা হলো যে কাপড় ভিজানো হয়েছিল। প্রথমে ভিডিওর শুরুতেই দেখলেন, মানে শীতের জন্য প্রস্তুতি নিচ্ছি বলতে শীত পড়েই গেছে। তো আমরা ভাবছিলাম যে শীতটা একটু দেরিতে পড়ে, তার জন্য মানে আলসামি করে আর কাপড়গুলা মানে ধুই নাই। তো বিছানা চাদর ভিজাবো, ভাবলাম যে তাহলে শীতের কাপড় কিছু ধুয়ে দিই। তার জন্য ওই যে কিছু শীতের কাপড় ধুয়ে দিলাম। আমার ছেলের শীতের কাপড় আগেই ক্লিন করে নিয়েছিলাম নতুন কিনে এনে, বাট আমাদেরগুলা করি নাই আর কি। তো এই তো বিছানা চাদরগুলা ধুয়ে ছাদে গিয়ে এগুলা নেড়ে দিচ্ছিলাম। আর এতে আমার ছেলে অনেক দুষ্টামি করতেছিল। ও বাচ্চা মানুষ যা এরকম হয় আর কি। ও বিছানা চাদরের মধ্যে ময়লা দিয়ে মাখামাখি করতেছিল, ওইটার আপনাদেরকে দেখাই নাই, তাও একটু করে চলে আসছে ভিডিওর মাঝখানে। তো ছাদ থেকে চলে আসলাম, এসে ছেলেকে গোসল করে এখন ছেলেকে একটু কাপড় টাপড় পরাই দিচ্ছি। খুব দুষ্টামি করে, মানে গোসলের পরেও শরীর মুছতে চায় না, শরীরে কিছু ওকে দিতেই পারি না, পুরা গরমে কিছু দিই না। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, এখন তো দিতেই হবে। তার জন্য হচ্ছে মুখে ক্রিম লাগাই দিচ্ছিলাম, আর এই যে একটু তেল মাখাই দিচ্ছি, কিন্তু সে দিবে না, সে শুধু দৌড়াচ্ছে। ওই যে আমি গিয়ে গিয়ে ওকে
উঠতে হচ্ছে, শেষ পর্যন্ত একদম কান্নাই করে দিচ্ছিল। মানে তেল মাখতে, শরীরে কিছু দিতে মানে পছন্দ করে না। আর এই আর কি। তো আপনাদের সাথে আজকে আমার সারাদিনে কি করলাম তা শেয়ার করছি, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগে কি না। এই তো বিকালবেলা আবার ছাদে চলে আসছি। ছেলে আমার এই যে ছাদে অনেক খেলা করছে বাচ্চাদের সাথে। তো আমি ছাদে আসলাম যে কাপড় চাপড় নেব, কাপড়গুলা নিয়ে যাব। আর হচ্ছে বিকালের একটু লাস্ট সিনটা মানে সূর্য অস্ত যাওয়ার সিনটাও একটু ক্যাপচার করে নিলাম। তো আমার ভিডিওগুলা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। বারবার বলছি, আমার চ্যানেলটা নতুন হিসেবে আমাকে আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে তো আর আমার চ্যানেলটা গ্রো হবে না। এই তো আমি ছাদের থেকে মানে অন্য গাছপালা এগুলার একটু সিনারি ক্যাপচার করছিলাম। আর একদম লাস্টে মানে সন্ধ্যা হওয়ার আগে আসার আগে একদম সূর্য অস্ত যাওয়ার ডুবা টাইমে একদম ওই সিনারিটাও ক্যাপচার করছি। আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন আর আর আমাকে জানিয়েন আমার ভিডিওগুলো কি ক্লিয়ার আসে কি না, না ভালো আসে কি না, নাকি ভালো লাগে কি না, ওগুলো আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগবে আমার। এই যে বাসাটা দেখাচ্ছি, ওই যে বিল্ডিংটা, ওইটাতে আমি আগে ছিলাম। ওই বিল্ডিংটার ওই যে 5 তলায় ছিলাম। ওইটাও আপনাদের সাথে শেয়ার করছি। বিল্ডিংটাকে একদম মানে কাছে থেকে, ভিডিওর কাছে থেকে নিয়ে দেখাচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।